আমার টিমকে আমার বেস্টটা দিব, টিম যেটা আমার কাছে চাই সেটা দেওয়ার চেষ্টা করব। স্বভাব সুলভ লাজুক যে ছেলেটা মিডিয়ার সামনে কথা বলছে তার নাম মনে করতে আপনার হয়তো ভুরু কুচকাতে হবে। অনেকে ভাববেন এই ছেলেটাকে তো দেখাই হয়নি। তরুণ এই ক্রিকেটারের আসল পরিচয় কি জানেন? ছেলেটা সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের অভিষেক টেস্টে পেয়েছিলেন 5 উইকেট। আহামরি বেশি দিন আগের কথা নয়, এই বছরের মার্চে। এবার নিশ্চয়ই মনে পড়ার কথা, নামটা নাহিদ রানা। ছেলেটার আরও একটা বড় পরিচয় আছে। সবশেষ বিপিএলে বাংলাদেশি কোনো পেসারদের মধ্যে সর্বোচ্চ গতিতে বল করতে পারা ছেলেটাই নাহিদ রানা। ওর জন্য এবার প্রথম বিদেশ সফর। সে সময় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট, আর এবার পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। এর মাঝে লম্বা সময়ের বিরতি। কতটুকু প্রিপারেশন নিয়েছেন, সুযোগ পেলে কি বা করবেন? পাকিস্তানে যাওয়ার আগে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন 140-এর উপরে বল করতে পারা এই পেসার। না, আমরা লাস্ট 3 মাস আমাদের টাইগার্সের ক্যাম্প হয়েছে, সো এখানে প্র্যাকটিস হয়েছে, ফিটনেস হয়েছে। লাস্ট 1 মাস ধরে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলছি, সো এনাফ, অনেক প্র্যাকটিস হয়েছে। আমার লক্ষ্য থাকবে একটাই, যে আমি যদি 11-এর সুযোগ পাই তাহলে আমার টিমকে আমার বেস্টটা দিব এবং আমার টিম যেটা আমার কাছে চাই সেটা দেওয়ার চেষ্টা করব। পাকিস্তান সফর যে কোনো ক্রিকেটারের জন্যই স্বপ্নের, কেননা সেখানে ব্যাটসম্যানরা রান পায়, পেসাররা রোমাঞ্চ ছড়ায়। পুরো দেশটাকেই তো বলা হয় পেসারদের আতুর ঘর। এখানে যাওয়া, খেলতে পারা যে কোনো পেসারের জন্যই স্বপ্ন। সেখানে দেশের জন্য, দলের জন্য কিছু করতে পারাটাই নাহিদের মূল লক্ষ্য। টেস্ট দলে কিংবা আন্তর্জাতিক আঙ্গিনায় নাহিদ নতুন হতে পারে, তবে এক ম্যাচে সুযোগ পেয়ে যা করেছেন তারপর তার দিকে আলাদাভাবে নজর দিতে তিনিই বাধ্য করেন। ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স নির্বাচকদের বিশেষ আশায় রাখে, এজন্যই বোধহয় সুযোগ দেওয়া। স্বপ্নের আঙ্গিনায় আরও একবার পা দেওয়া নাহিদ এবার আরও প্রত্যয়ী। গতির ঝড় তুলে ব্যাটসম্যানদের বুকে কাঁপন তুলতে চান। তরুণ এই পেসার বল করতে চান 150 কিলোমিটার গতিতে, সঙ্গে যুক্ত করতে চান নানাবিধ অস্ত্র যা তাকে আরও দুর্দান্ত করে তুলবে, অপ্রতিরোধ্য করবে। সাদিক আহমেদ সানি, বিডি স্পোর্টস টাইম।